হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেবি মম প্রীতি। আজকে সরস্বতী পুজো, তাই আমি অদ্রিককে নিয়ে এসেছি পুজোর এখানে। আর অদ্রিককে আজকে আমি হাতে খড়িটা দিয়ে দেব, কারণ অদ্রিকের 2 ইয়ার্স কমপ্লিট হয়ে গিয়েছে। তাই আমি এবার হাতে খড়ি দিয়ে দেব বলে ওকে এনেছি। আর ও তো দেখছে, অপেক্ষা করছে যে কখন হাতে খড়িটা দেবে। পুরোহিত মশাই পুজো শুরু করেছে আর আমরা সকলে বসে পড়েছি পুজো দেখতে। দিয়া তোর ফ্রেন্ডের সাথে বসে পড়েছে সামনে, অদ্রিক আমার কোলে, আর পুরোহিত মশাই পুজো করছে, আমরা সবাই দেখছি। এরপরে হাতে খড়ি দিতে হবে। অদ্রিক আমার কোলে বসে হাতে খড়ি দিচ্ছে। আমার কোলে বসে আছে অদ্রিক, আর পুরোহিত মশাই হাত ধরে লিখিয়ে দিচ্ছে। ও তো লিখছে খুব ভালোই। আমি তো ভেবেছিলাম হয়তো কান্নাকাটি করবে, কিন্তু না, কান্না করেনি, ভালোই লিখছিল। আর যেগুলো বলতে বলছিল ও সেগুলো আবার মুখে মুখে বলছিল। হাতে খড়ি দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা সকলে অঞ্জলি দিয়ে দিলাম। পুজো কমপ্লিট হয়ে যাবার পরে আমি অদ্রিককে বাড়িতে নিয়ে এলাম খাইয়ে দিতে। এরপরে আমরা পাশের একটা স্কুলে চলে এসেছি ঠাকুর দেখতে। সকলে মিলে আমি, দিয়া, অদ্রিক, আর অদ্রিক তোর মামার কোলে উঠে আছে, আর আমার শাশুড়ি মাও এসেছে। এখান থেকে ঠাকুর দেখার পরেই আমি চলে যাব বাবার বাড়ি। ওখানে তো মা খিচুড়ি রান্না করেছে, তাই ওখানেই যাব। এই যে চলে এসেছি বাবার বাড়ি। মা সুন্দর টেস্টি খিচুড়ি রান্না করেছে। আর আজকে সরস্বতী পুজোর দিন, খিচুড়ি না খেলে কি চলে? তাই চলে এসেছি খিচুড়ি খেতে। খিচুড়ি, সবজি, বেগুন ভাজা, ও ওয়াও। আর রাত্রিবেলা আমরা আবার সাজুগুজু করে নিয়েছি আবার বেরোবো বলে। আর আমরা চলে এসেছি ঠাকুর দেখতে। আর আজকে তো না বেরোলে হয়, একদিকে সরস্বতী পুজো, তারপরে আবার ভ্যালেন্টাইন্স ডে, তাই আমরা 4 জন মিলে তো বেরিয়ে পড়েছি মজা করতে। চারিদিকটা এত লোকজন দেখে খুব ভালো লাগছিল, আর এত লাইট, ঠাকুর দেখে খুব অদ্রিক মজা পাচ্ছিল। আর এই যে দেখো, এখানে সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে। অদ্রিক তো ওর একার মতো ঘুরতে শুরু করে দিয়েছে, হাতও ধরতে দেবে না ও। আর এখানে দেখো একা একা বাবু ঘুরে বেড়াচ্ছেন, ওকে ধরা যাবে না, কোলে উঠবে না, ও তো ওর মতোই ঘুরছে। তো আমরাও বলছি যে থাক, আজকের দিনটা ওকে একটু ঘুরতে দেই। কিন্তু হ্যাঁ, আমরা পাশে থেকে ওকে দেখছি কোন দিকে যাচ্ছে। এবার ও দৌড়ে চলে গেল ওর দিদির কাছে, আর পেছন পেছন তো ওর পাপাকে ছুটতে হচ্ছে। ঘোরা তো অনেক হলো, দৌড়নো অনেক হলো, এবার তো বেলুন কিনতে হবে। ওর মাথায় আছে যে আমাকে তো বেলুন নিতে হবে, তাই চলে এসেছি বেলুনের দোকানে। বেলুন কেনা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে যাব বাড়ি, কিন্তু তার আগে আমরা চলে এসেছি বিরিয়ানি কিনতে দোকানের সামনে। আমি অদ্রিককে নিয়ে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি, কারণ অদ্রিক খুব ছোটোছুটি করে তাই। আর ওর পাপা তো বিরিয়ানি কেনার জন্য ভেতরে ঢুকেছে। আর অদ্রিক বেলুনটা নিয়ে কামড়ি শুরু করে দিয়েছে। আমি তো ভাবছি যে ফেটে না যায়। আর এই যে আমাদের বিরিয়ানি প্যাকিং হয়ে গেছে প্রায়, আর এরপরে আমরা বেরিয়ে পড়ব। আজকের জন্য এতটাই। আরও নতুন নতুন ভিডিও পেতে হলে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।